কংগ্রেসের প্রচার সজ্জা নষ্টের অভিযোগে থানায় ডেপুটেশন প্রদান করল খোয়াই ব্লক কংগ্রেস কমিটি। জানা যায়, মঙ্গলবার সকালে খোয়াই বিধানসভার 50 নং বুথের সোনাতলা বাজার এলাকায় দলীয় পতাকা লাগানো হয়, কিন্তু 24 ঘন্টা অতিক্রান্ত হবার আগে দুষ্কৃতিকারীরা কংগ্রেস দলের ফেস্টুন এবং দলীয় পতাকা তুলে নিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। পরবর্তী সময় বুধবার সকালে স্থানীয় কংগ্রেস কর্মীদের নজরে আসে। খোয়াই কংগ্রেস নেতা প্রদ্যুৎ ভট্টাচার্য, খোয়াই ব্লক কংগ্রেস সভাপতি যতীন্দ্র গোপ ও বেশ কিছু কর্মীদের সাথে নিয়ে খোয়াই থানায় সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের গ্রেফতার জানিয়ে ডেপুটেশন প্রদান করেন কংগ্রেস দলের নেতৃবৃন্দ। অন্যদিকে ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা প্রদ্যুৎ ভট্টাচার্য জানান, কংগ্রেস দলের দলীয় পতাকা কিংবা প্রচার সজ্জা নষ্ট করে রুখতে পারবে না কংগ্রেসকে। আসন্ন বিধানসভা নির্বাচনকে বিজেপিকে পরাস্ত করে ছাড়বে বলে জানান তিনি। গতকাল রাত্রে আনুমানিক 10টার পরই হবে, খোয়াই সোনাতলা বাজারে আমাদের কংগ্রেস দলের পতাকাগুলি কিছু দুষ্কৃতিকারী রাতের অন্ধকারে এগুলোকে তুলে নিয়ে যায় এবং নষ্ট করে। তো আজকে নির্বাচনের পূর্বে এখনো ঘোষণা হয়নি, তারা এই ফ্ল্যাগ সন্ত্রাস শুরু করেছে। তো ফ্ল্যাগ ফেলে দিয়ে, ফ্ল্যাগ খুলে নিয়ে, ফ্ল্যাগ নষ্ট করে কংগ্রেস দলের মানুষকে আটকানো যাবে না, কংগ্রেস কর্মীদের রোখা যাবে না। কংগ্রেসের পতাকা রাস্তায় লাগালেই মানুষ কংগ্রেসের প্রতি আকৃষ্ট হবে এমনটা নয়। কংগ্রেসের পতাকা মানুষের মনের মধ্যে গেঁথে আছে, মানুষ এটাকে মন থেকে গ্রহণ করেছে এবং বিভিন্ন জায়গায় আমাদের পতাকা ফেলে দিয়ে বিজেপি দল যদি মনে করে তারা ক্ষমতায় চলে এসেছে বা চলে আসবে, আমি বলবো ওরা মূর্খের স্বর্গে বাস করছে। আগামী নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নিয়েছে, কোনো ফ্ল্যাগ নয়, বিজেপি দলের যে শাসন অপশাসন তার থেকে মুক্তি চাইছে। এটা কোনো ফ্ল্যাগ দেখে নয়, মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে এই বিজেপিকে আর ক্ষমতায় রাখবে না। তাই আমরা তাদের এই জঘন্য কাজের প্রতিবাদ জানাতে থানায় আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা অভিযোগ জানিয়েছি। মাননীয় ওসি সাহেব উনি ব্যাপারটা তদন্ত করে দেখবেন বলে কথা দিয়েছেন এবং আমরা সন্তুষ্ট ওনার কথায়। যাই হোক, খোয়াই থানার ওসি রাজকুমার জমাতিয়া বিষয়টির সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন বলে জানা যায়। প্রচার সজ্জা নষ্টকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে চলছে নির্বাচনী পারদ।